এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল। তার ওই তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। এ রে, বেটা মিচকে তো এদিকেই আসছে। ওর খপ্পরে পড়লে তো আমি শেষ। বাঁচতে চাইলে পালাতে হবে। মাইরি, এটা কি হলো? আমাকে দেখে চুমকি সুন্দরী পালাচ্ছে কেন? এই সুন্দরী, এই দাঁড়াও দাঁড়াও। চুমকি প্লিজ দাঁড়াও। এই সুন্দরী, এই তুমি আমাকে দেখে পালাচ্ছিলে কেন? হ্যাঁ, এ মানে না মানে, কোথায় আর পালাবো মিচকে দাদা? সেই তো আপনি আমার সামনে চলে এলেন। সে কি, তুমি আমাকে আপনি করে সম্বোধন করছো কেন? আবার দাদা বলে ডাকছো? এটা তো অন্যায় চুমকি সুন্দরী। তুমি আমাকে নাম ধরে ডাকবে, আদর করে মিচকু বলে ডাকতে পারো। ছি মিচকে দাদা, এসব কি কথা বলছেন? আমি আপনার হাঁটুর বয়সী একটা মেয়ে, আর আমি কি না আপনার নাম ধরে ডাকবো? না না, এটা হতে পারে না। কেন সুন্দরী, বয়স তো ম্যাটার না। বয়স দেখি কি আর ভালোবাসা হয় বলো? আমি তোমাকে ভালোবাসি। আরে আরে মিচকে দাদা, আপনি কি করছেন? আপনি আমার হাত ধরতে চাইছেন কেন? নির্লজ্জ চরিত্রহীন কোথাকার। ইদি মাইরি, কি লাগলো গো? কোমরটা বুঝি ভেঙে গেল গো। আহ, বাবা কি সুন্দর টেস্ট। মেয়েও যেমন সুন্দর, টেস্টও তেমনই সুন্দর। কি রে বানর, তুই চেয়ে চেয়ে দেখছিস কি? তুই কিছু বলবি নাকি? মেয়েকে দেখে তোর হুঁশ হারিয়ে গেছে? হা 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 হা। এই যা, কদম কাকু লজ্জা দিয়ে না তো, আমার আবার লজ্জা একটু বেশি। সে কি কথা বলছো বাবাজি? তুমি যদি নিজ মুখে না বলো আমার ভাগ্নিকে তোমার পছন্দ হয়েছে কিনা, তবে আমরা বিয়ের ব্যাপারে এগোবো কি করে? মাইরি, এ তুমি কোন লেভেলের বিশ্বাসঘাতকতা করেছো তুমি বাঘ মামা? আমার মতো একটা হ্যান্ডসাম সুন্দর ছেলে থাকতে তুমি কিনা অন্য বনের ছেলের সাথে তোমার ভাগ্নির বিয়ে দিবে? মানে মানে কি কিসব কথা বলছিস মিচকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর মতলব কি বলতো? মাইরি, আর কত ক্লিয়ার করে বলবো বাঘ মামা? আমারও তো লজ্জা শরম বলে একটা বস্তু আছে, তাই না? তবুও তুমি যখন বুঝতে না পারছো, তবে আমি লজ্জা শরমের মাথা খেয়ে সবটা বলেই দিচ্ছি। আমি তোমার ভাগ্নিকে বিয়ে করতে চাই বাঘ মামা। কি বললি তুই হারামজাদা, দুশ্চরিত্র কোথাকার? তুই আমাকে বিয়ে করবি? তুই এতদিন আমাকে কম জ্বালাসনি, পথে ঘাটে সব জায়গায় বিরক্ত করেছিস। এতদিন তোকে কিচ্ছু বলিনি, আজ তোর আমি 12টা বাজাবো। কি, এই হারামজাদা তোকে এতদিন বিরক্ত করছিল? তবে তুই থাম, আমি এই হারামজাদাকে শায়েস্তা করব। মাইরি, বাঘ মামা তুমি কি করছো? আমি তোমার ভাগ্নিকে বিয়ে করতে চাই। কোথায় তুমি আমাকে জামাই আদর করবে, তা না করে তুমি লাঠি নিচ্ছ কেন বলো তো? হ্যাঁ হ্যাঁ, তোকে তো এই লাঠি দিয়েই জামাই আদর করব। দাঁড়া বেটা। মাইরি, কি করছো কি করছো কি? আমাকে মারছো কেন? আহ, ওরে বাবা রে, ওরে মারে। আহ, হারামজাদা, কি বলছিস কি? তোকে মারবো না তো কাকে মারবো আমি? আজ তোকে মেরে তোর ছাল চামড়া তুলে ফেলবো। মাইরি, জীবনটা ভিখারি, পাইলাম না কোনো নারী। আমার মনে এত প্রেম, অথচ প্রেম দেওয়ার মতো কোনো নারী পাচ্ছি না। হে বিধাতা, তুমি আমার জীবনে একটা নারী দাও। বাবা গো, কি লাগলো গো, কি লাগলো? এই বেটা মিচকে, তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ, তুই আমাকে এভাবে ধাক্কা দিলি কেন? আমার কোমরটা বুঝি গেল গো, শয়তান হারামজাদা। মাইরি, তুমি এভাবে আমাকে গালি দিচ্ছ কেন? আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে ধাক্কা খেয়েও তুমি কি খুশি হওনি? আর আমি কিনা তোমার মতো একটা ব্ল্যাক ডায়মন্ডের সাথে কত মিষ্টি করে কথা বলছি, আর তুমি তুমি আমাকে এভাবে গালি দিলে? সত্যি বৌদি, ব্যাপারটা খুবই দুঃখজনক। হারামজাদা, ধাক্কা দিয়ে এখন আবার নাটক করছিস? তোকে মেরেছি আমি, এখনো থাকতা বানাইনি, এটা তোর কপাল। আর তুই কিনা আমাকে ব্ল্যাক কালো বলে গালি দিচ্ছিস? আহা বৌদি, ভুল বলছো কেন? শুধু ব্ল্যাক বলিনি তো, ব্ল্যাক ডায়মন্ড বলেছি, মানে অতি মূল্যবান পাথর। আর তুমি কিনা আমাকে মারতে চাইছো?
মারো বৌদি মারো, আমি তোমার হাতে মরতেও রাজি, মাইরি। এবার বুঝলাম বনের মেয়েরা কেন তোর থেকে দূরে দূরে থাকে। দুশ্চরিত্রা কোথাকার, বোন বৌদি সবাইকে ডিস্টার্ব করিস, আর এখন আমার হাতে আবার মার খাইতে চাইছিস? তোর ধান্দাবাজি আমি আর ছুটিয়ে দিব। হায় বিধাতা, কেউ আমাকে বুঝলো না। আমার ভিতরে যে কত প্রেম আছে সেটা কেউ জানতে চেষ্টাও করে না। পাশের বাড়ির চুমকিও পাত্তা দিল না। বাঘ মামা তো তার ভাগ্নিকে আমার সাথে বিয়েও দিল না। আর বৌদির কথা কি বলবো, সে তো আমাকে ভালোই বাসে না, উল্টো মেরে শরীরে ব্যথা ধরিয়ে দিল। হায় বিধাতা, আমি কি আমার প্রেম বিলাস করার জন্য কোনো নারী খুঁজে পাবো না? দেখেছিস কাণ্ড, দেখেছিস কি সুন্দর একটা হ্যান্ডসাম সুইট শিয়াল প্রেম বিলাস করার জন্য কাছে। তবে আমাদের কিন্তু হেভি উপকার হলো, তাই না বল? আমরা এত সুন্দর একটা হ্যান্ডসাম খুঁজে পেলাম। ভূতরাজের ভূতদের দেখতে দেখতে তো চোখ ঝলসে গেছে। সব কটা চেহারা তো ভূতের মতো। তাই তো তোদেরকে বলেছিলাম আমরা ভূতদের বিয়ে না করে কোনো হ্যান্ডসাম শিয়ালকে বিয়ে করব। ঠিক বলছিস তুই, দরকার পড়লে আমরা তিনজন মিলেই হ্যান্ডসামকে বিয়ে করব। চল তবে। ইরে মাইরি, তোমরা কারা? কোথা থেকে এলে তোমরা তিনজন? আমি আবার স্বপ্ন দেখছি না তো? তিনজন মেয়ে? আরে সত্যি তো, 1 2 3, 3 2 1, আসলেই তো 3টা মেয়ে। এই সুন্দরীরা তোমরা কারা? আমরা তোমার হবু বউ। মাইরি, কি বলছো কি তোমরা? এই তোমরা আমার হবু বউ মানে কি? তোমরা কি আমাকে বিয়ে করতে চাও? না মানে এতদিন তো আমার কপালে একটা মেয়ে জুটেনি, সেখানে তোমরা 3টা মেয়ে আমাকে বিয়ে করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছো তো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, সত্যি সত্যি সত্যি। ওরে, বিয়ে করার সুখে তো এবার আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে রে। তোমরা আর সত্যি কথা বলো না প্লিজ। আরে স্বামীজি, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমরা তিনজন তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। বাসর ঘরে আসতে কেউ এত দেরি করে নাকি পাগল? এই তুমি এভাবে বলো না তো, আমি কিন্তু খুব লজ্জাপতি। আমার তো সেই শরম করছে, মরে যাই মরে যাই, শরমে মরে যাই। এই রে, কি যে লজ্জাবতী! এত লজ্জা পেলে হবে? তোমার এখন 3টে বউ। কি শরমবতী স্বামী! মাইরি, আমি কি দেখছি? হায় বিধাতা, আমার 3টা বউ। পেপ পেপ। কতদিন পর বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছি, আমার যে কি খুশি খুশি লাগছে। এবার কিন্তু আমরা বেশ কয়েকদিন থাকবো বাড়িতে। হে 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 করে হেসো না তো, এখনো গেলামই না, আর তাতে তুমি থাকার বায়না করছো। বেশি বায়না করলে না আর তোমার বাপের বাড়িতে যাবই না। কি সুন্দর সুবাস! এই পাচ্ছিস তোরা? পাচ্ছিস কি সুন্দর সুটকি সুবাস? আমি আর নিজেকে যে কন্ট্রোল করতে পারছি না। সে কি আর বলতে? তবে আর দেরি কেন, তাড়াতাড়ি চল, পেট পুড়ে সুটকি খেয়ে আসি। ও মা গো, তোমরা কারা? তোমরা এমন বাতাসের গতিতে হাওয়ায় ভেসে কোথা থেকে এলে? তুই কে রে? আমাদের ইন্টারভিউ নিতে এসেছিস? কে তুই? কোন থানার ওসি? ভালোই ভালোই ছটকে দে, নয়তো দুটোরই ঘাড় মোটকে তেঁতুল গাছে ঝুলিয়ে রাখবো। তার মানে তোমরা পেতনি? ওরে বাবা রে! ভয় পেয়েছে, ভয় পেয়েছে। তাতে আমাদের কি?
তোমরা তিনজন লাভার বয় মিসকের বউ না? তোমরা রাস্তায় এসে এভাবে শুটকি আর মিষ্টি খাচ্ছ কেন? তাও আবার কাঁচা শুটকি। কাঁচা শুটকি খায় আর পচা শুটকি খায়, তাতে তোর বাপের কি হারামজাদা? তোর কপাল ভালো যে আমরা এখনো তোর ঘাট মটকে দেইনি। এই এই তুমি কি বলছো? আমার ঘাড় মটকাবে কেন? আর এভাবে কথা বলছো কেন তুমি? তুমি কি পেতনি? ওরে ঢ্যামনা, তুই এখনো সেটা বুঝতে পারিসনি? তবে দাঁড়া, এবার তোকে প্র্যাকটিক্যালি সব বুঝিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, পেতনি। হারামজাদা, পেতনিকে বিয়ে করে এনেছিস আমাদেরকে ভয় দেখানোর জন্য? শালা লুচ্চা বেটা, বনের মেয়ে বৌদিদের কাছে পাত্তা না পেয়ে তুই এইভাবে প্রতিশোধ নিবি? না না, আমরা এটা কখনোই হতে দিব না। এই মার বেটাকে, পেতনিকে বিয়ে করার শিক্ষা হাতে পায়ে দে। মাইরি, ওরে বাবা রে, ওরে মারে, আর আড্ডি বুঝি সব ভেঙে গেল রে। আর মেরো না, আর মেরো না গো, ওরে বাবা রে, পড়ে গেলাম রে। আরে আমার স্বামীটার এ কি অবস্থা? কে গো, কে তোমাকে এভাবে মেরে বিয়াল দশা করেছে? আরে আহা, কি হলো গো? তুমি কিছু বলবে না নাকি? আমরা তো কিছু বুঝতে পারছি না। চুপ কর পেটনির দল, তোদের কারণে আজ আমার এই অবস্থা। তোরা বনবাসীকে ভয় দেখিয়েছিস, আর তোদের ভুলের কারণে আজ বনবাসী আমার এই অবস্থা করেছে। তোদেরকেও আমি পিটিয়ে আজ বাড়ি ছাড়া করবো, মাইরি। এত সোজা নয়। তুই যখন জানতেই পেরেছিস আমরা পেতনি, তবে এবার তোর ভালোই মটকাবো। সেই সুযোগ আর নেই বাছাধনেরা। আমি ওজার কাছ থেকে মন্ত্রপুত লাঠি এনেছি, তোরা আর আমার কিচ্ছু করতে পারবি না। বরং আমি তোদের 12টা বাজাবো আজ, মাইরি। পালাচ্ছিস কোথায়? দাঁড়া পেতনির দল, দাঁড়া, দাঁড়া বলছি। প্লিজ মিচকে, প্লিজ চলো না বিয়ে করি। মিচকে চলো, কাজী অফিসে যাই। দাঁড়াও মিচকে, দাঁড়াও, যেও নে। চলো মিচকে, ডেটে যাই। কতদিন থেকে তোমার জন্য ঘুরঘুর করছি। প্লিজ ডার্লিং, অ্যাকসেপ্ট মাই প্রেম। দাঁড়াও মিচকে, আমার বাবা তোমার জন্য BMW কিনেছে। প্লিজ মিচকে, তুমি আমাকে বিয়ে করো। আমাকে বিয়ে করলে তুমি জিতবে। প্লিজ ম্যারি মি মিসকে। স্টপ মিসকে, স্টপ। বের হ হারামজাদা, এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা বলছি। তুই এত বড় আকাম করে ঘরের দরজা দিয়ে বসে আছিস? বের হ, বের হ বলছি, নয়তো আমি দরজা ভেঙে ভিতরে আসবো। কি হয়েছে মা? তুমি সকাল সকাল আমাকে এভাবে ডাকছো কেন বলো তো? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি বলো তো? ডাকাত পড়লে লাঠি ট্যাঙ্গা দিয়ে মেরে বিদায় করতুম, কিন্তু আমার বাড়িতে তো নাগিন এসেছে, নাগিন। আর তোকে বিয়ে করার জন্য অনশনে বসেছে। মাইরি, আমাকে বিয়ে করার জন্য অনশন করছে? কে দেখি তো। তুমি আমাকে বিয়ে করছো না কেন? তাই আমি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছি। তুমি যতদিন আমাকে বিয়ে করবে না, ততদিন আমি এক ফোঁটা জলও গিলবো না, এ বাড়ি ছেড়েও যাবো না। ইরি মাইরি, আমি কোন বিপদে পড়লাম রে বাবা। এ তো পুরো কালো পেতনি, পুতের কাছে না গিয়ে ভুল করে আমার কাছে চলে এসেছে। আমি কিছুতেই তোকে বিয়ে করব না, তুই থাক এই বাড়িতে। আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, মাইরি। না না, তুমি আমাকে ছেড়ে যেও নে, আমি তোমাকে ছাড়া বাঁচবো নে। প্লিজ মিচকে, প্লিজ। ওঠ শালা ওঠ বলছি, বাড়ি থেকে তাড়িয়ে দিলে তুই আমার বাইকের উপর আশ্রয় নিস। নাম শালা নাম, আমাকে কাজে দিতে হবে, নাম বলছি। আরে ভাই, এভাবে ঘুম ভাঙালি কেন? বিয়ে করতে চেয়েছিলাম বলে মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর তুই কিনা আমাকে শান্তিতে একটু স্বপ্ন দেখতে দিচ্ছিস না? থাকবই না আর তোর এখানে। যা শালা যা, দুদিন পর যখন আবার বিয়ে করতে চাইবি তখন বাড়ি ছাড়া হয়ে আমার কাছেই আসতে হবে। সে নাকি আবার স্বপ্ন দেখে, নিশ্চয়ই শালা আবার বিয়ের স্বপ্ন দেখছিল। বিয়া দেন আব্বা গো, ও আব্বা বিয়া দেন আমারে রে। বউয়ের অভাবে আমার দিন যে কাটে না রে। বিয়া দেন আব্বা, বিয়া দেন আমারে। হারামজাদা, ওই তুই বিয়ের জন্য কান্নাকাটি করছিস? তোর তো 2 পয়সারও ইনকাম নেই, তুই বিয়ে করে এনে বউকে খাওয়াবিটা কি? আপনি আমাকে একবার বিয়ে দেন,
বউকে খাওয়ানোর কথা বলছেন তো? আমি ইনকাম করব কেন? আপনার তো জমির অভাব নেই, আমি আপনার জমি বিক্রি করব আর বউকে খাওয়াবো। কি বললি? কি বললি তুই হারামজাদা? তুই আমার জমি বিক্রি করে বউকে খাওয়াবি? জমি বিক্রি করার জন্য কি আমি এত কষ্ট করে জমি কিনেছি? শয়তান বদমাশ ছেলে কোথাকার! বিয়ে করার শখ আমি তোর পিছনে দিব হারামজাদা। ও বাবা গো, ও আব্বা গো, গেল রে গেল, আমার হাড়ি কুটি সব ভেঙে গেল রে। আমার সুখ নাই রে, সুখ পরাণের টিয়া, একটা বর খুঁজছি আমি বনে বনে গিয়া, আমার সুখ নাই রে। বুঝেছি, আমাকে এরা কেউই বিয়ে দিবে না। বিয়ের কথা বললেই বাবা মারে, মা ভাত বন্ধ করে দেয়, আর বন্ধুরা তো 80 টাকা করে উড়িয়ে দেয়। যা করার আমাকেই করতে হবে, ভূত হোক আর পেতনি হোক, এবার বিয়ে আমি নিজেই করব। মায়েরি আমার সুখ নাই রে, সুখ পরাণের টিয়া, একটা বর খুঁজছি আমি বনে বনে গিয়া, আমার সুখ নাই রে। পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি আমার বউ পেয়ে গেছি। হই হই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। ওই মিয়াই, আপনার সমস্যা কি? এভাবে নাচছেন কেন? হ্যাঁ, আর বউ পেয়েছেন মানেটা কি? মায়েরি, এতদিন স্বপ্নে দেখেছি মেয়েরা আমার পিছনে পিছনে ছুটছে, কিন্তু বাস্তবে অনেক চেষ্টা করেও একটা বউ পাইনি। এইদিকে তুমি বর খুঁজছো, তোমাকে পাওয়া আর বউ পাওয়া তো সমান কথা। সত্যি নাকি? তবে তো হলোই। মিয়া বিবি রাজি, জলদি ডাকো কাজী। বাবাজি, আমাকে ছেড়ে দাও, আমি বুড়ো পশু, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দাও বাপু, ছেড়ে দাও। আমাকে কেন বেঁধে রেখেছো? কারণ আমার বোনের বিয়ে হয়ে গেছে, তাই আমি তোকে বেঁধে রেখেছি। হ্যাঁ, তোমার বোনের বিয়ে হয়েছে? কিন্তু বিশ্বাস করো বাপু, আমি তোমার বোনকে বিয়ে করিনি। চুপ কর বুড়ো, তুই বিয়ে করবি কেন? বিয়ে তো করেছে তোর ছেলে মিজকে। কি কি বললে তুমি? হারামজাদাটা বিয়ে করেছে? না, আমি এই বিয়ে মানি না। একবার বাড়িতে ফিরতে পারলে ওর বিয়ে করা শখ আমি মিটিয়ে দিব। চুপ কর বুড়ো, তার আগে তোকে মেরে আমি তোর মুখ ভেঙে দেব। তুই আমার বোন আর মিজকে মেনে নিবি না বলে তো তোকে তুলে এনে আটকে রেখেছি। যতদিন তুই ওদের বিয়ে মেনে নিবি না, ততদিন তোকে আমি ছেড়ে দেব না। হই হই হুস হুস, তুম্মা চালে তুম। হই হই বললে বলে, আপ তো মজা আ গায়া, হুক্কা হুয়া। এমন প্ল্যান করেছি না, এবার বাবা আমাদেরকে মেনে নিতে বাধ্য হবে। মায়েরি দেখতে হবে না প্ল্যানটা কার? সেপা আছে যেখানে, প্রবলেম নেই সেখানে। হই হই বললে বললে। হ্যাঁ গো, শুনছো? তুমি অফিস যাচ্ছ নাকি? কেন, তুমি কি সেটা দেখতে পাচ্ছ না নাকি? তোমার চোখে কি ছানি পড়েছে? তোমার মতলব কি সেটা বলো তো। বলবোই তো, তবে এত কথা শোনানোর কি আছে? আমি তো তোমার কাছে একটা দরকারে এসেছি। বলছি, আমাকে 5000 টাকা ধার দাও তো। মানে তুমি আমার কাছে টাকা ধার চাইছো? তাই এই টাকা দিয়ে তুমি কি করবে? আর টাকা ফেরত দিবে কিভাবে শুনি? কিভাবে মানে? তুমি বেতন পেলেই তো আমি সব টাকা শোধ করে দিব। কি চোরের উপর বাটপারি? আমার টাকা দিয়ে তুমি আমারও ধার শোধ করবে? না না, এত বোকা আমি নই। তুমি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে সেটা তো আমি হতে দিতে পারি না। 1 পয়সাও পাবে না তুমি। কি বললি তো হারামজাদা শ্বশুরের বেটা? টাকা দিবি না আমাকে? আজ তোর একদিন কি আমার একদিন। ইরে মাইরি, বাইরে কি গরম গো! গরমের তেজে আর কাজের চাপে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। বউ যাও তো, জলদি এক গ্লাস জল নিয়ে এসো তো, গলাটা শুকিয়ে গেছে একেবারে। মরণ! এই মিনসের জ্বালায় আমি শান্তিতে একটু ফোনও দেখতে পারিনি। আমিও তো কম নই, আমিও জল এনে দিবনি। ও মা, সে কি কথা? তুমি খালি জল খাবে কেন? আমি তো নলেন গুড়ের পায়েস রেঁধেছি, আগে নলেন গুড়ের পায়েস খাও। মাইরি বলছো কি? নলেন গুড়ের পায়েস? পায়েসের কথা শুনেই তো আমার জিভে জল চলে এলো। আহা, কতদিন থেকে আমি পায়েস খাই না। যাও যাও, জলদি পায়েস নিয়ে এসো। আজব তো, পায়েস কোথায় পাবো? আমি তো তোমার মুখে জল আনার জন্যই পায়েসের কথা বলেছি। যাকে মুখে যা জল এসেছে সেটা গিলেই তুমি তোমার তৃষ্ণা মেটা। ইরি মাইরি, কি হিটলারি বুদ্ধি গো বাবা! তুমি তো তোমার বুদ্ধিকে কাজে লাগিয়ে বুদ্ধিজীবী হয়ে যেতে পারবে। শুধু পোড়া কপাল আমার যে তোমার মতো বুদ্ধিজীবীকে বিয়ে করে নিজের জীবনটা শেষ করে ফেলেছি। মাইরি, আর ঘরে বাইরে আমাকেই কাজ করতে হয়। পোড়া কপাল আমার। ও
ওরে ওরে বৃষ্টি এলো রে, ওরে মিসকে দাদা চলো চলো জলদি এখান থেকে চলো, এই বৃষ্টির মধ্যে আর মাটি কাটা যাবে না, চলো চলো। হ্যাঁ হ্যাঁ জলদি চল, বৃষ্টিতে গা ভিজলে তো জ্বরও হতে পারে। দাদা তোমার ফোন বাজছে বুঝি? বৃষ্টি দেখে বৌদি মনে হয় তোমার খোঁজ খবর নেওয়ার জন্য কল দিয়েছে। হয়েছে হয়েছে থাম, আগে তো দেখি কি বলে। হ্যালো বউ। হ্যাঁ কোথায় তুমি? বাইরে খুব বৃষ্টি হচ্ছে, জলদি বাড়ি এসো। ভাবছি আর খিচুড়ি খাবো, আর তুমি তো ভালো করে জানো তুমি বাড়ি না ফিরলে আমি কিছুই খাইনি। ওকে বউ, টেনশন করো না তুমি, আমি এখনই বাড়িতে ফিরছি। বাবা মিষ্টি দাদা তোমার তো সেই কপাল, তোমার নতুন বউ খিচুড়ি রান্না করে তোমাকে খেতে ডাকছে নাকি? কি কপাল তোমার, আমার কপালে যদি এমন একটা বউ জুটতো। চুপ কর বেটা, আমার বউয়ের মতো বউ পেলে না সারা জীবন কপাল চাপকাবি। আরে ওটা নতুন বউয়ের খিচুড়ি রান্নার কথা ছিল না, আমি বাড়ি গিয়ে খিচুড়ি রান্না করব, তবেই মহারানী খিচুড়ি খাবে। কারণ রান্না করে গেলে নাকি মহারানীর ত্বক নষ্ট হয়ে যাবে। বউ, তুমি কি আমাকে একটু ভালোবাসো না? সেই যে তোমাকে বিয়ে করে ঘরে এনেছি, তারপর থেকে তুমি নবাব পত্নীর মতো পায়ের উপর পা তুলে খাচ্ছ, আর আমি তোমার চাকরের মতো দিনরাত ঘরে বাইরে পরিশ্রম করছি। তোমার কি একটু মায়া হয় না নাকি? আরে মায়া হবে কেন? আমি তো আরাম করে খাওয়ার জন্য তোমাকে বিয়ে করেছি, তবে তোমার উপর মায়া দেখি আমার কোনো লাভ নেই। মাইরি, এই তবে তোমার আসল কথা? আই বিধাতা, এই আমি কাকে বিয়ে করেছি রে? আচ্ছা, এত পরিশ্রম করতে করতে যদি আমি মরে যাই, তবে কি তুমি সাথে সাথে বিয়ে করে নেবে? দূর চাই, বিধবারা কি আর চাইলে 2-4 দিন পর বিয়ে করতে পারে? তবে তুমি চিন্তা করো নে, তুমি মরার পর 2-4 দিন নয়, আমি পুরো 10 দিন পরে বিয়ে করব। মাইরি, আরামজাদি কাল নাগিনি ডাকিনি, আমি মরতে না মরতেই তুই বিয়ের চিন্তা করছিস, আর আমি কিনা তোর জন্য জীবন দিচ্ছি। আজ তোর রক্ষে নেই রে। কি তোর এত বড় সাহস? হারামজাদা, তুই আমার উপর তেজ দেখাস? আজ তোর আর রক্ষে নেই। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। তাজমহল না হয় পরে বানিও, তার আগে তুমি আমাদের জন্য একটা কুঁড়ে ঘর বানাও তো। তোমার বুদ্ধি শুনে আমি ওই বলদ মিসকে বিয়ে করেছি, আর তুমি কিনা এদিকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। এখন পর্যন্ত তুমি একটা চাকরির ব্যবস্থা করতে পারলে নি, আর কতদিন পর আমরা বিয়ে করবো বলো তো? আহা ডার্লিং, এত অস্থির হচ্ছ কেন বলো তো? তুমি তো মিসকের বাড়িতে বেশ সুখেই আছো, তবে তোমার এত তাড়া কেন? চুপ করো তুমি। মিসকে বলো তো আজকাল আমাকে উল্টো পাল্টা সব প্রশ্ন করছে, না জানি কবে আমার গায়ে আবার হাত তোলে। যা করো তুমি তাড়াতাড়ি করো। আরে তুমি এত অস্থির হইও না তো, আমি খুব ভালোভাবেই খোঁজ খবর নিয়েছি। মিসকে ভীষণ বউ পাগল, বউয়ের জন্য তো বাপের হাতের মারও খেয়েছে। এসব জেনে তো তোমাদের বিয়ের প্ল্যানটা করেছিলাম। তুমি চাপ নিও না, আমি ধীরে সুস্থে প্ল্যান করছি। আরে আরে, জল পড়ছে কোথা থেকে? কোথাও তো বৃষ্টি নেই। মাইরি, বৃষ্টি নেই তো কি হয়েছে? মিসকে তো আছে। আসলে তোর প্ল্যানের উপর আমি ইস্যু দিলাম। আর চেপা, এই তবে তোমার আসল রহস্য। সেদিন রাতে তোমার কথা শুনেই মনে হয়েছিল কুছ তো গড়বড় হ্যায়, আর তাই তো আমি তোমার পিছু নিয়েছি, আর আজ সবটা হাতে নাতে ধরতে পারলাম। এবার আর তোদের রক্ষে নেই রে হারামির দল। হারামির দল পালাচ্ছিস কোথায়? এই দাঁড়া দাঁড়া। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।